আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুড়ি ঘন্ট। তো এখানে আমি বড় কাতল মাছের মাথা নিয়েছি। মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আর এই মুগ ডালগুলো এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। আর খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে মুগ ডাল থেকে। তো এই দেখুন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব আর পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। মাছের মাথাগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি টুকরো করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তো মাথাগুলো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় চারপাশটায়। আর আমরা কম বেশি সবাই মুড়ি ঘন্ট তো অবশ্যই পছন্দ করি। তো এই দেখুন আমি মাছের মাথাগুলো সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব 4 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ আর 2 টুকরো তেজপাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তো এই দেখুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি আবারও হালকা করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন এখানে দিয়ে দেব শুকনো মশলা। সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যতই ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তো এই দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দেব আর মশলার সাথে ডালটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই দেখুন মশলার সাথে ভালোভাবে ডালটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন ডালের সাথে মাথাগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি। আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো নিচে লেগে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি।
তো পানিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একটু নেড়ে নেব আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। তো এই দেখুন পানি একটু কমিয়ে এসেছে আর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আরও পানিটা কমিয়ে নেব। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই দেখুন পানি অনেকটা কমিয়ে এসেছে। আমি উপর দিয়ে দিলাম বিলেতি ধনিয়া পাতা, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে বিলেতি ধনিয়া পাতার। আর রান্নাটাও আমার হয়ে গিয়েছে, পানিটা অনেকটাই কমিয়ে এসেছে। তো আমি আর একটু ঢেকে দেব, ঢেকে নামিয়ে নেব। তো এই দেখুন আমার মুগ ডাল দিয়ে মাছের রান্না হয়ে গেছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।